বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে 24/2/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নেবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ 019718600261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আর ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই আসছে। আমি একটু বলছি, কারণ সময় কম করেই আমি করব। কারণ অনেকেই বলছে যে আপা আপনার এত কিন্তু আপনি কি ইউটিউব থেকে কিছু পান নাই? না, আমি পাই নাই। তো যাক, সকল প্রশংসাই আল্লাহর। আল্লাহ সবসময় যেটা করে আল্লাহ ভালোর জন্যই করে। আমিও সবসময় বলি যে আপনাদের দোয়াই হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, আপনাদের সাহায্য সহযোগিতায়। ভালো কাজ কিন্তু আপনি যেখানে যাই করতে চান, আপনার অর্থ ক্ষমতা সব কিছুই লাগে। অর্থহীন ক্ষমতাহীন মানুষ কিন্তু আরেকজনের কল্যাণে আসতে পারে না। কিন্তু দেখা যায় ক্ষমতা অর্থবান হইলে মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, যে নিজে নিজের পরিবার চিন্তা করে। এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের এই ক্ষণিকের দুনিয়া নিজে ভালো থাকা, অন্যকেও ভালো রাখার এটাও একটা ফরজ কাজ। কারণ আপনি অর্থ বিত্ত ক্ষমতা এত কিছু পেয়ে আপনি দেখা যাচ্ছে আপনি অন্যকে আর মূল্যায়ন করতেছেন না, অথচ আপনার এই ক্ষমতায় এই অর্থ অনেক মানুষের কর্মসংস্থান হতো, অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হতো। এই মানে এই বর্তমান সমাজে আমি দেখলাম যে না, আমরা অনেকেই মনে করছি যে মানে আমি অন্য প্রসঙ্গে তুলতেছি এই কারণে, বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আমার হয়তো ইউটিউবের মাধ্যমে যদি একটা মানুষেরও এই একটা কথা শুনে একটা উপকার হয়, সেটাও কিন্তু আল্লাহ ভালোবাসাটা ফিরিয়ে দেয়। তো আমি সেটাই সবসময় চিন্তা করি। আমাদের এলাকা খুব এখন কি জানি হয়েছে, সব চলতে ফিরতে খুব আতঙ্কের মধ্যে আছি। এটা আল্লাহ যাতে, আল্লাহ কোনো খারাপ লোকের চোখে যাতে আল্লাহ আমার এই ভিডিওটা না পড়ে। আমি সবসময় আতঙ্কের মধ্যে থাকি যে আল্লাহ কখন কি সমস্যা বানায়, কীভাবে কি করে, এটা নিয়ে খুবই টেনশনের মধ্যে আছি। তো সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই সততা নিয়ে মেধা পরিশ্রম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী করে আমাদের জীবন মান পরিচালনা করতে পারি। পরের ক্ষতি করে না, পরকে হিংসা করে না, কারো রিজিক নষ্ট না করে জীবন জীবিকা নির্বাহ করতে হবে সত্যের পথে থেকে। এবং এটা আপনি হয়তো মনে করতেছেন আউরি আল্লাহ এখন এত সামাজিক যোগাযোগ, মানুষ একজনে অনেক গর্জিয়াস লাইফ, আরেকজন আসলে এইগুলিতে আসলে মানুষের সমাজে বৈষম্য তৈরি হয়। আর এই বৈষম্য থাকলেই দেখা যায় যে আলে সে এত ভালো আছে, আমি কেন নাই, তখনই কিন্তু মানুষ অপরাধী লোভী হয়ে যায়। তো আমি মনে করি যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করে। কিন্তু ক্ষমতা পেয়ে মানুষ ভুলে যায়, এটা একটা সমস্যা। এই চেয়ারগুলি কি যে এটা থেকে আর কেউ উঠতে চায় না, যে হ্যাঁ ঠিক আছে আমি পারছি না, মানুষ আমাকে চাচ্ছে না, আর চলে যাই, আমার এটা দায়িত্ব, ঠিক আছে আল্লাহ হয়তো এতদিন রাখছে, আমি হয়তো আমি ভালো করেছি বলে এতদিন চেয়ারে ছিলাম, এখন তো কেউ চাচ্ছে না, ঠিক আছে, যার দ্বারা আল্লাহর মানুষের কল্যাণ হবে তার উপরই আল্লাহ ক্ষমতা দান করুক। এই মেন্টালিটি থাকতে হবে। ক্ষমতা এটা তুচ্ছ ব্যাপার। আমি আপনাদের মাঝে আসি যে আমি আপনাদের পাত্রপাত্রীর সন্ধান দিই, যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ আছি আপনাদের কল্যাণ করতে পারবো, আমি ততদিনই আপনাদের মাঝে আসবো। আমি কখনো চিন্তাও করি পাই না যে আপনাদের সেবা না দিতে পারলে আমি আপনাদের কাছ থেকে আমি সদস্য করব, এটা কখনো মনে করবেন না। আমি আমার অন্তঃস্থল থেকে আমার এই ভালোবাসার মানুষগুলির জন্য আমি দোয়া জানাই। আমি আল্লাহর কাছে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি মনে করি আপনারা আমার আপনজন। আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই করব, কখনো ভুল বুঝবেন না। আল্লাহ যাতে সুস্থ রেখে ভালো রাখে।
আল্লাহ যাতে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, এই দোয়া আমি সকলের কাছে চাচ্ছি। আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। তো এই আর কি, মানুষের জীবন চলার পথে কিন্তু অনেক অভিজ্ঞতা শেয়ার করতে হয়, একটু একটু করে শেয়ার করে যদি, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বিপদেও পড়তে হয়। তো আমার অনুরোধ হবে যে মানুষকে ক্ষতি করে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কেউ কখনো ভালো থাকে না, এটা সবসময় মনে রাখতে হবে। তো এই মুহূর্তে আসলে কালকে রাতে সেই 9টার সময় আমার এক আপা, তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই আসলো তার মেয়ের বিয়ের ব্যাপারে। মেয়েটা হচ্ছে আপনার, একটু দেখেই বলি কারণ এটা নতুন আসছে, তো ওরা হচ্ছে কোথায় থাকে, ধানমন্ডিতে থাকে, ধানমন্ডিতে বাসা। একটু দেখে, আল্লাহ আল্লাহ, ধানমন্ডির মেয়েটা কোথায়, একটু দেখে বলি। বোন ভাই, আপনারা আমার আপনজন, কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মেয়েটা হচ্ছে 2003-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, বিএসসি ইঞ্জিনিয়ার স্টুডেন্ট। ওরা এক ভাই, ভাইটা হচ্ছে বুয়েটে পড়ে, বাবা হচ্ছে অনেক বড় ব্যবসায়ী, অনেক মার্কেট টার্কেট আছে ওনাদের। ভাইটাও বুয়েটে পড়তেছে, মেয়ে হচ্ছে নর্থ সাউথে পড়ছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং। মেয়ে দেখতে খুবই সুন্দর, ধানমন্ডিতে সেটেল, খুব ভালো ফ্যামিলির। তো ওনার, আমি তো বলি বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার, ফার্স্ট চয়েসই দিচ্ছে আর্মি অফিসার, সেকেন্ড বিসিএস ম্যাজিস্ট্রেট হতে পারে, বিসিএস যে কোনো প্রফেশন হতে পারে। মেয়েটাও কিন্তু অনেক সুন্দরী, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে চিন্তা করছে। তো এটা আমার ভাল লাগলো, এই বোনটা নাকি আমার ভিডিওটা দেখেছে, দেখে সে আসলেই মিলে এসে যে হ্যাঁ, অনেক মাস্টার্স লেভেলের অনেক পরিবার, অনেক মেয়ের আছে, কিন্তু আমাদের এখন থেকে আমরা চেষ্টা করলে হয়তো 6 মাস 1 বছরের মধ্যে কিন্তু আমরা সুন্দর ভালো কনফিগার করে একটা ছেলে নিতে পারবো। তখন উনি বললো যে হ্যাঁ ঠিকই বলছেন, এই টাইমের মধ্যেই আমরা খোঁজখবর করব, খুঁজতে খুঁজতে আল্লাহ যদি মিলিয়ে দেয়। ওনার মেন্টালিটিটা খুব ভালো লাগলো, বললো যে আমি আপনাকে দিলাম, আপনাদের মেম্বার হলাম, বাট আমার জন্য ভালো মিলাতে থাকেন, যেহেতু মেয়েটার বয়স কম আছে, যদি ভালো ছেলে হয়। অনেক সময় দেখা যায় যে না, প্যারাশানি না হয়ে আল্লাহ হয়তো যার সাথে জুড়ি লেখা আছে আপনার চলে আসলো, এটা হবে আপনার ইবাদত বন্দিগির উপরে। তখন উনি খুব খুশি হলো। তো খুব ভালো ফ্যামিলির মেয়েটাও দেখতে সুন্দর, ইনশাল্লাহ আসবেন। আরেক ভাই, উনি হচ্ছে সচিব, ওনার ছেলেকে বিয়ে করাইছে অনেক বছর আগে, এখন ওনার মেয়ের কাজ দিল, আমি তো চিনতেই পারি না। বললো যে আপনার সকল প্রশংসাই তো বললো, আমরা তো উসিলা মাত্র। বললো যে আমার 2টা নাতনি হয়েছে, আমি বলছি আলহামদুলিল্লাহ। তো ওদের বিয়েরও দায়িত্ব আমাকে দিয়েন ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো এই ভাইয়ের মেয়ে হচ্ছে 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, বিবিএ এমবিএ করা, খুবই ভালো ফ্যামিলি। ভাইটাও ইঞ্জিনিয়ার। মেয়েটা একটা ব্যাংকে জয়েন করেছে, একদম ডাইরেক্ট ব্যাংকে। অনেকে আছে চাকরির জন্য দৌড়াদৌড়ি করে, কিন্তু মেয়েদের খুব মেধাবী মেয়ে, তো ওর চাকরি হয়ে গেছে। ওদের বাসা ঢাকাতেই, নিজের বাড়িটাই আছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক বোন, ও নিউজিল্যান্ডের বোন, আরে যেগুলি পাঠাইছে ওগুলি তো বিয়ে হয়ে গেছে। ওয়ালাইকুম আপা, আমার ভাই দেশে, হ্যাঁ ঠিক আছে, আপনার ভাই ও একটা পাত্র, ও নিউজিল্যান্ডের সিটিজেন, পিএইচডি করে আসছে, ওর ডেট অফ বার্থ 91, হাইট 5 ফিট 10। ওরা হচ্ছে সিরাজগঞ্জের মানুষ, বাসাবোতে বাসা, ছেলে আসছে, ছেলের জন্য জরুরি ভিত্তিতে আপনার মেয়ে খুঁজছে। তো যদি কেউ থাকেন আপনার যোগাযোগ। আরেক বোন উনি বলল যে আপা আমার একটা হ্যাঁ মেয়ে আছে, সেই মেয়েটার বাবা মা দুইজনই নাই, কিন্তু খুবই কোয়ালিফাইড, সুন্দরী, প্লাস সব দিক দিয়ে। আমি বলছি দেখেন আমরা কত কাজ এমনিতে ফ্রি করে দিই, এটা কোনো অসুবিধা নাই। তখন ওনার দায়িত্ব দিয়েছে। মেয়ে হচ্ছে 99-এ ডেট অফ বার্থ, বাবা মা মারা গেছে, মেয়ে 5 ফিট 6 লম্বা, এডুকেশন এমবিএ করেছে, এবং সে ফাদার মাদার দুজনই মারা গেছে, ভাই একটা আছে, একটা বোন আছে, ওরা সবাই মিলে আর কি বাসা টাসা নিয়ে থাকে। তো খুব বাবা মাহীন মেয়ে, এতিম মেয়েকে যে মানে করোনা না, তাকে একটা বিয়ে করলে কিন্তু আল্লাহ অনেক সওয়াব দেয়। আপনারা সবসময় মনে রাখবেন যে মানে মানুষের পাশে যদি আপনারা দাঁড়াতে পারেন, আপনারা হয়তো এখন মনে করতেছেন যে বাবা মা না, ওই পরিবারে যাব না, কিন্তু আপনাকে জানেন একটা এতিম বাচ্চা ছেলে এবং মেয়ে, তাদেরকে যদি আপনার একটা রিজিকের ব্যবস্থা করে দেন, তাদেরকে বিবাহ করেন, সেটা কিন্তু আল্লাহর রহমত বরকত অনেক গুণ বাড়িয়ে দেয়। এটা কিন্তু মনে রাখবেন, আমি প্রত্যেকটা সময় তা উপলব্ধি করি। এতিম বাচ্চা কাচ্চাদের দেখলে এমনিতেই আপনারা সাহায্য সহযোগিতা করবেন। অনেক সময় চলে আসছে। তারপর এই আরেক ভাই, ওনার ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, চট্টগ্রামে জব
করে ঢাকায় আসতেছে। ছেলের বয়স 92-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10, জব করতেছে, কিন্তু সে বাইরের সিটিজেন মেয়ে খুঁজতেছে, সে বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, নারায়ণগঞ্জে নিজস্ব বাড়ি। ও এক্সক্লুসিভ এক পাত্র, আমার তো খুব জরুরি ভিত্তিতে পাত্রী দরকার। এটা হচ্ছে আমার বোনদের জন্য। পাত্রর বয়স হচ্ছে 55, হাইট 5 ফিট 10, দেখলে বোঝা যায় না। অস্ট্রেলিয়াতে তার বিশাল মানে অস্ট্রেলিয়াতে অনেক বছর ধরে সে ওখানেই সিটিজেন, এবং ওইখানে মার্কেট আছে ওনার ওইখানে। বাংলাদেশে যেগুলি আমরা বলি বাংলো, রিসোর্ট, এগুলি অনেক হোটেল মটেল অনেক কিছু। ওনার ওয়াইফটা মারা গেছে, উনি চলে যাবে হচ্ছে আজকে 24 তারিখ, তো 30 তারিখ উনি আজকে সন্ধ্যার পরে 7টা থেকে 9টা পর্যন্ত আমার অফিসে সময় দিবে, আসবে। আমার বোনরা যারা আছে বিদেশে সেটেল হতে চায়, কিন্তু উনি বলছে একটু ইয়াং মেয়ে চায় 30 থেকে। তো ছেলেরা এটা চাবে, ছেলেরা সবসময় একটু কমই চায়। তো ওনার বন্ধুকে আজ থেকে মনে হয় 30 বছর আগে বিয়ে করেছে, সেই বন্ধু আর সে আসতেছে, বলে যে আমার তখন বয়স ছিল কত, আপনি যে বিয়ে করেছেন 35, কিন্তু আমাকে বিয়ে করেছেন 18 না 19 বছর, আমার মতোই আমার বন্ধু চায়। তো আমি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো যাক, এই ছেলেটা কিন্তু আমাদের এখানে থাকবে। আপনারা যদি থাকেন কেউ এরকম, আমার বোনদের একটা অনুরোধ করছি, দরকার আমার অফিসে চলে আসো, সরাসরি দেখায় পছন্দ হলে কাবিন হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের লাইফটা চেঞ্জ দেখলে আমার নিজেরই ভালো লাগে। আমার কোনো মেয়ের উন্নয়ন, কোনো মেয়ের মুখে হাসি আমার সবচেয়ে আপন, এবং আমি সেটাকে আমি মনে করি যে এটাই আমার আপন। এবং আমি খুব দোয়া করি যে প্রত্যেকটা মেয়ে যাতে নিজে স্বয়ংসম্পন্ন হয়ে নিজের পরিবারের দায়িত্ব নেয়। এবং মেয়েদেরকেও একটাই কথা মনে রাখতে হবে, হিংসা রাখতে নেই, হিংসা করবে না। তোমরা যখন আর্ন করবা তখন তোমাদের পরিবারের সাপোর্ট দিতে হবে। অনেক মেয়ে বলে না আমার বিয়ে হলে আমি আরামসে থাকবো, আমি চাকরি বাকরি কিচ্ছু করবো না। এই ধারণা তোমাদের ভুল, এটা ভুল। তোমার যে সময়টা সংসারের মধ্যে দিতে, সেই সময়টা তো তুমি কাজ করো, আর্ন করতেছো, তো এই আর্নের সেই অর্থটা তো তোমার পরিবারের কাজে লাগাতে হবে, এটা সবসময় মনে রাখবা। তো যাক, ভালো থাকবেন সবাই। আল্লাহ নামে কাজ শুরু করলাম, দোয়া করবেন। অনেক ঝামেলা, অনেক কিছুই চতুর্দিকে, তো আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে এই দোয়া আমিও করছি, আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।